ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। কেউ যখন দেখে না, দেখে কে? এই একটা বিশ্বাস যদি মুমিনের কলিজায় থাকে, সে মুত্তাকি বান্দা হওয়ার পারবে। যে বলতেছে কেউ যখন না দেখে তখন রাখালের আল্লাহ দেখতে পায়। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। কোন কথা ঠিক কিনা? কেউ না দেখলেও কে দেখতেছে? ওমর ফারুক আল্লাহর কাছে আনন্দ দিয়ে কাঁদতেছে, আল্লাহ আমি রাখালের মধ্যে এতক্ষণ যা দেখলাম, এতক্ষণ রাখালের সঙ্গে যা আমার হলো, রাখাল আসলে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, প্রকৃত কোরআন ওয়ালা একজন মানুষ। আল্লাহ আমি রাখালকে দেখিনি, আল্লাহ এতক্ষণ রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখতে পাইছি। এই কথা বলে কে কাঁদতেছে? পিছনে রাখাল এসে বলতেছে, যতই কান্দো তুমি, যতই কান্দো ওটা দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমাকে জানতে চাই তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে ইত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন, আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করছে, কথা বল না করেন? 13 বছর অপরাধে জেলখানা না বিনা অপরাধে? যারা বলবেন না তাদের মনে হয় সন্দেহ আছে। সাইদি হুজুর যত কথা বলছে প্রত্যেকটা কথা 100 হয়নি, তারপরে আপনাদের সন্দেহ হচ্ছে? বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানার ভিতরে তার চেহারা যখন টসটসে হয়ে গেল, তখন তাকে আবার হাসপাতালের চিকিৎসার নাম করে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আপনারা বলেন তো সাইদি হুজুরের চাহিদা কি? ওমর ফারুক বললেন, রাখাল এই না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাবার নাই, এই রোদে পড়ে পড়ে তুমি কুটুম্বা চলাও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন মানতেছ, এর বিনিময় হিসাবে তোমার চাহিদা কি? রাখাল ছোট্ট বাচ্চার মতন কান্দার বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো, আমার সঙ্গে সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, পাগলা আমি তোমার কাছে তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন আয়াত শোনায় দিলে। রাখাল বলে, তুমি আসলে মূর্খ। আরে পাগল, এই আয়াত দিয়ে আমি কি বুঝালাম তুমি জানো? ওমর ফারুক চুপ করছে, শব্দ বেশ বুঝতে পারছে রে ওমরটা। তুমি জানো এই আয়াত দিয়ে আমার 2টা চাহিদা, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল ইত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে পেরেছে, সেই ওমরকে যদি খালি একটা নজর দেখতে পাইতাম, এই দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পূরণ করত। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে চাহিদা কয়টা? আসলে আখিরাতে হাসানা মানে কি? আখিরাতের সৌন্দর্য হলো আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম আমার দিকে তাকান, খস করে ধরি, 3 বার চুমা খাস। রাখালকে পাগলা নাকি আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আচ্ছা আপনার বলেন তো, রাখাল যে কোরআন অনুযায়ী চলতেছে, মরার পরে কুড়ি যাবে? আয়াতটাকে শোনেন, আপনাদের বিশ্বাস হচ্ছে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ওমর ফারুক বলতেছেন রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না, পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল পায় না। ওমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমার জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল কয় না। ওমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমার জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না। রাখাল বলে প্রতি মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে আমি এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? একটা হলো নগদ, একটা কি নগদ বলেন না। হযরত ওমরকে দেখায় দেখি, আর মরার পরে জান্নাতে দেখি। তো মরার পরে জান্নাত পাই, বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে কোন জায়গায় বাজে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে ওমর, এটা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক করেছে, যে রাখাল আমাকে ভণ্ড করেছে। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? এই সবাই ধরে কোন কয়দিন যায় না? আর সেই ওমরে কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই তুমি যে ওমর দেখতে চাও না, আমি সেই ওমর, এই বলাও সারা রাখা, এর নাম হলো হাত ফেল। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যে মানুষটা দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন তো, কোন দল ক্ষমতা পেলে ইমামতি করবার পারবে? আর জামাতের নাম ধরার দরকার নাই। আলেম ওলামার দল যদি ক্ষমতায় যায়, আল্লাহ ওয়ালার দল যদি ক্ষমতায় যায়, তাহলে তারাই শুধু ইমামতি করতে পারবে। ধরে কথা কর না কেন ভাই, কথা কর না কেন? নেতা যদি দেখবার চাও, মসজিদে যাও, মেহরাবের মধ্যে কে নামাজ পড়াচ্ছে আগে সেটা দেখো। আমার গ্রামের মসজিদে 3 জন মুসল্লি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। হুজুরের মা অসুস্থ, হুজুর হাসপাতালে চলে গেছে, মা অসুস্থ। এখন হুজুর মসজিদে আসেনি, এখন এরা 3 জন করে বারবার ঘড়ি দেখতেছে। আমি ঢুকবার চাই দেখতেছি আর 1 মিনিট আসা। আমি ঢুকলি এরা 3 জন জোর করে আমার সামনে দিবি, দরকার নাই, দেখি আর কি হয়। আমি জানলাম দেখে আসতে করে ব্যাগ দেয়, এই দরজার ফাঁকে থাকলাম। এই 1 মিনিট পার হয়ে গেল, তখন আওয়ামী লীগ বলতে আজকে মনে হয় হুজুর আসবি না। তাহলে আমরা 3 জন জামাত করি। জামাত বলছে যে ভাই আপনার দল ক্ষমতা আছে, তাহলে আপনি সামনে যান। আওয়ামী লীগ জীবন বলতে পারলাম, আমি মাঝে মধ্যে ঢুকি রে, কিন্তু ওই জায়গাটা আমি জীবনেও যাইনি। তো বলছেন বিএনপি ভাই তাহলে আপনি যান। বলে পাগলা হয়েছে, সে আকামত দিচ্ছি, তুই না আওয়ামী লীগ, আমি জামাত করি। এই কিসের জামাত রে? মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3 জন ভাই ভাই আমরা এক কাতারে নামাজ পড়তে চাই। ধরে কেন সুবহানাল্লাহ। তার মানে মসজিদ কার ঘর? আরো জোরে বলে, আল্লাহর ঘরের মধ্যে যেমন দলাদলি চলে না, সমস্ত মুসলমান কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে। যেদিন বাংলাদেশ আল্লাহকে দিবার পারবেন, সেদিন বাংলাদেশের মধ্যেও দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? রাখালকে ওমর বলতেছে, যদি সত্যি দেখবার চাও, ফজরের নামাজ কোন জায়গা? সামনে কাতারে, সামনে কাতারে। মসজিদে করলে হলে সামনে কাতারে নামাজ আদায় করবো।
মেহরাবের মধ্যে যে লোকটা ইমামতি করতেছে সেই হলো হযরত ওমর। রাখাল বলতে যে ভাইজান, আমি হলাম বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, তুমি বারান্দার নামাজ পড়ো, মসজিদের মধ্যে ঢোকো না কেন? বলে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা অধম রাখাল কেমনে দেয়? ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই কথা তুমি কোথায় পাইলে? আর তাকুল্লাহ ডিগ্রি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। কোন আলেম দামি না, কোন হাজি দামি না, একটা ভেড়ার অন্তরে যদি আল্লাহর ভয় বেশি থাকে, সে আল্লাহর কাছে সবচাইতে দামি। ধরে কোন কথা ঠিক কিনা? আমি জিয়ারত বসে আছি, ওয়াজ করতেছি, আমি দামি না, চটক বসে যারা ওয়াজ শুনতেছেন তারাই দামি, যদি আমার চাইতে আপনাদের অন্তরে আল্লাহর ভয় বেশি থাকে। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল তুমি বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নবীর সাহাবীরা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টা কথা তোমার বুঝালো কে? উমরকে যদি দেখবার চাও, সামনে কাতারে নামাজ পড়া লাগবে, এখন কি করবো কর? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়িতে যাচ্ছি না। উমর ফারুক করলেন, এশার নামাজ পড়ে বাড়িতে যাবো না কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই আর সামনে কাতার যদি না পাই, এই জন্য এশার নামাজ থাকে আমি সামনে কাতারে ধরার একটা চেষ্টাই থাকবো। উমর ফারুক বললেন, রাখাল তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, 1 ওয়াক্ত শেষ না হলে আর ওয়াক্ত, শেষ ওয়াক্ত শেষ না হলে আর ওয়াক্ত, 3 ওয়াক্ত তাড়াতাড়ি না? আসর মাগরিব এশা তাড়াতাড়ি না, বুঝতে পারছেন না? কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল ভাই মূর্খ মানুষের করবারই। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা দিছে, যে লম্বা সময়ের মধ্যে তুমি দুনিয়ার কাজ কাম করবে, আর আবাদ করবে, ধান আবাদ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এইগুলা কাজ কাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, দেহের একটা ক্ষয় আছে না নাই, এই দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে তুমি যদি এশার নামাজ থেকে ফজরের নামাজ ধরবার পাও আর তোমার চোখে যদি ঘুম ধরে, তখন কি করবা? রাখাল বলতে, ঘুম যদি ধরি মসজিদের মধ্যে ঘুমায় যাবো, যেই কষে মসজিদের মধ্যে ঘুমাবো, ওর বর্গের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখালে মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবো তার দলিল থাকা লাগবে না, কথা কান, দলিল থাকা লাগবে না। ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহর নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, এবার কি? আল্লাহ বলতেছে, এরা গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না যাওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা ছোটবেলায় কাঁচা পিঁয়াজ খাই মসজিদে গেছি, পুনে যে খুঁজে মেরে বের করে, তোর মুখ পিঁয়াজ বন্ধাই। আর এখন মসজিদের মধ্যে পিঁয়াজ কাটা মুড়ি মারতেছে, মানে মসজিদ তোর বাপের রান্না ঘর। কি মসজিদ তোর বাপের রান্না ঘর? মসজিদের একটা গুরুত্ব আছে না? কথা কওয়া লাগবে, গুরুত্ব আছে না? রাখাল ফজরের আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে 5টা আযান দেওয়া হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। সবচেয়ে গুরুত্বপূর্ণ আযানের নাম কি? সবাই কর। এই যুবকেরা, মুরব্বীরা এখনো তো বলেন না, এই যুবকেরা ফজরের নামাজের আযানে একই শব্দ 2 বার বেশি করে, সেই শব্দ কি? আপনার বলছেন কেন? এরা 3টা পর্যন্ত ঘুম পড়ে, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে। এই শালা যুবকরা 3টা পর্যন্ত খেলা দেখে, আর ফজরের আগে যে আযান কেবল আল্লাহর প্রতি
ওরা ল্যাপ দেয় মাথার উপর, ল্যাপ মাথার উপর দেয়, পা বের হয়, পা ওটা বুকের কাছে আনছে। আপনি বেড়া বাংলাতে দেখবেন মনে হয় ল্যাপের মধ্যে ছাগলের বস্তা ঠেকার কথা, মাথাও নেই পাও নেই। আপনারা কি মনে করতেছেন বুড়া হলে নামাজ ধরবেন? বুড়া হলে আল্লাহ হাসরের ময়দানে বলবে তোর শৈশব কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোর বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দেওয়া জান্নাতে যাও। ধরে বলেন কত ঠিক কথা বলে? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাট ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। হুকুম কার? হুকুম কার? যুবকেরা শোনো, 2 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়লে মুনাফিক হবা। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ তোমাকে জামাতে আদায় করা লাগবে। আমি যেই বললাম লাগ, আপনার পঞ্চাশ শব্দ বলবেন লাগবে। এর নাম হলো শূন্যস্থান করা। এইরকম করে যদি ওয়াজ শোনেন একটা লোকের ঘুম ধরবি না। কি আপনাদের ক্লান্ত রাখতেছে? হযরত ওমর বলে রাখাল আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, বারান্দায় যারা নামাজ পড়ে এরা কিন্তু আযানের গুরুত্ব দেয় না, এরা আকামতের গুরুত্ব দেয়। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, বারান্দায় কারা নামাজ পড়ে? সবাই বললেন মুসাল্লি, শেষে আসে আগে যাবে, শেষে আসে আগে যাবে। একে ধান্দাই হলো মসজিদের মধ্যে বেশি সময় দেওয়া যাবে না। এরা আগে কাতারে যাবি না তো, আগে কাতারে নামাজ পড়ে যে পিছন দিকে তাকাতে দেখে একদম নিয়োগ করছে, নিয়োগ করছে ছটফট করে 2 রাকাত নামাজ পড়া পারে। মসজিদের শূন্য 2 রাকাত আছে, ওই 2 রাকাত পড়ে দেখে এরা ভর্তি আমরা তোবা করছি। তার জীবনের সামনে কথা আসবে আজকে ভুল করছি। আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতারের খালি সওয়াব যদি আমি বলে দিতাম, সামনে কাতারে মুসল্লি আসার জন্য মারামারি শুরু করে দিত, এত সওয়াব আল্লাহ সামনে কাতারে দেবে। না সুবহানাল্লাহ। রাখাল এতদিন নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে প্রবেশ করা লাগবে, আর মসজিদের মধ্যে প্রবেশ করতে গেলে একটা দোয়া লাগে। একটা কি লাগে? এই দোয়াকে আপনারা জানেন? না আপনাকে কভার করছে দেখি তো, একটা এই যে হাঁটুর মধ্যে আল্লাহ দিয়েছে দেখি ময়না কত মসজিদে ঢোকার দোয়া কি গো জানি না? আপনি একটু চলছেন এতদিন হলে রাখালের ওরা শুনতেছেন, তার দোয়া করেন না ময়না? অন্য কোনো যুবককে আর প্রশ্ন করবো না। এটা আমার এই ভাই চশমা আলো ভাই, মন কষ্ট নিলেন না, এটা কি সব আপনি পাবেন। আল্লাহুম্মা আফতাহলি, কারণ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা, এই দোয়া মুখস্থ করতে কোন মাদ্রাসা যাওয়া লাগবে না? কতক্ষণ মাদ্রাসা যাওয়া লাগবে? এই শুনতে শুনতে আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোন মানুষকে বলতে শুনিনি যে সূরা ফাতিহা মুখস্থ করার জন্য মাদ্রাসা খোলা রাখছে। এমনি 2-4 দিন নামাজ পড়তে পড়তে সূরা ফাতিহা মুখস্থ হয়ে যায়। তোর কোন কথা দেখতে মসজিদে ঢোকার দোয়া, মসজিদে বেড়ার দোয়া এরা মুখস্থ করার জন্য মাদ্রাসা খোলা লাগবে? তাহলে সবাই বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল কোন পা? জোরে কোন কোন পা? ঢোকার সময় কোন পা? বের হওয়ার সময় কোন পা? যদি কেউ ফতোয়ার কিতাব আছে, যদি কেউ ঢোকার সময় বাম পাওকে মনে ভুলে ঢুকছে, খেয়াল করেন ফট করে বাম পা দিচ্ছে, আল্লাহ রাসূল বলতেছেন যখনই মনে হবে সে বাম পায়ে ঢুকছে তাকে আবার ব্যাগ গিয়ার দেওয়া লাগবে, আর মাথা কাট করা হবে না, ওইভাবে ব্যাগ গিয়ার বোঝেন না, ওইভাবে পিছনে আসা লাগবে। আসা আস্তাগফিরুল্লাহ পড়ে তারপরে ডান পা দিয়ে আবার দোয়া পড়ে ঢোকা লাগবে। যদি আপনি বাম পায়ে ঢুকাই যান তাহলে আপনার নামাজ মাকরুহ হবে। সেই জন্য আবার কি করা লাগবে? খেয়াল করছেন? ব্যাগ গিয়ারে আসা লাগবে, মুখ ঘুরে পারবেন না, ওই ব্যাগ গিয়ারে ব্যাগ গিয়ার বোঝেন না, ব্যাগ গিয়ারে আসে
আমার আস্তাগফিরুল্লাহ আমার ভুলে গেছে আল্লাহ, এই বলে আমার ডান পা দিয়ে মসজিদের মধ্যে ঢুকতে হবে। রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। এতদিন রাখাল নামাজ পড়ছে কোন জায়গায়? জোরে গান কোন জায়গায়? আজকে সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন রাস্তা নাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে বলে আল্লাহ আল্লাহ, এতদিন মনে করেছিলাম মসজিদের মধ্যে দাঁড়িয়ে, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনার ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। এখন এসপি সাহেব ভিতরে ঢুকে দেখে একজন মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরে হবে। কিন্তু এসপি সাহেব পিছন দিকে তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আছে, দরজা চৌকিদার পুরি খাড়া হয়ে আছে। এসপি সাহেব ডাকতে যায়, চৌকিদারকে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কেড়ে পাগলা, ওটা বাইরের কথা। বাহিরে আমি এসপি, তুই চৌকিদার, ভিতরে আয়, ভিতরে আয়। এমন হুঙ্কার মারছে, চৌকিদার ভয়ে ভিতরে এসে পিছনে খাড়া আছে। চৌকিদার এসপি পিছনে থাকিস কাতার পুরো হয়নি পাগলা, আমার কাছে কাটা। চৌকিদার তুইও না হামো তাই, আমার কারা পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলে স্যার আমার পা ফাটা, আপনারটা তেল তেলা। এসপি বলতে তেল তেলা ফাটাই আটে যাবি রে। মসজিদের মধ্যে এসপি চৌকিদার নাই। এক ফকির ভিক্ষা করবার গেছে বাদশাহ শাহবাগের দরবারে। একজন মন্ত্রী বলতেছে বাদশাহ তো এখন রাজ দরবারে নাই, ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ওই ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, জানলার একটা ফাঁক দেখা যায়, দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ তোমার দরবারে আমি ফকির বলে কাঁদতেছে। ফকির মনে মনে কয় আইলাম বাদশার কাছে, কিন্তু ভিতরে ঢুকে দেখি আমিও যা বাদশাও তাই। তাহলে আসল বাদশাকে? আসল বাদশা মানুষ না, আসল বাদশা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসল বাদশা হলেন আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। হাসিনা কইছিল এই দেশ আমার বাপের, এই দেশ আমার, এই দেশ আমার বাপের, এই দেশ আমার। 41 সালের আগে আমার নামাকে আল্লাহ কয় 5 তলা দুটা 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে তামারে গাঁও দিয়ে কয় আমার বাড়ি, আমার ঘর, আমার জামাইকে। 9টার সময় এই কথা কয়ে বেড়া ঘুমায় গেছে। 3টার সময় একটা ভূমিকম্প তো না, বিল্ডিং খালি দৌড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, 9টার সময় কি করছে ওটা তো মনে নেই। এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও আর পড়ার টাইম পায়। আল্লাহ কয় আল্লাহ নামাইলা তাই বলে ন্যানটা করে নামালা। হাসিনা 41 সাল লাগলো না, 24 সালে আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামাই দিল। জোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? সম্রাট শাহজাহান যদি আল্লাহর কাছে ফকির বলে কাঁদতে পারে, তুমি হাসিনা কি হইছ? ক্ষমতার মালিক কেউ না, ক্ষমতার মালিক কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের একমাত্র ক্ষমতাকার। আরো জোরে বলেন ক্ষমতাকার। বিশ্বাস হচ্ছে না? আপনারা যেখানে বসেছেন আল্লাহ যদি উৎপাদ দেব না রে পারবেন? আজকে আমার কি হয়েছিল জানেন? 2টার সময় ডায়াবেটিস নীল হয়ে ঠাস করে পড়ে গেছি রে ভাই। 2টার সময় পরে আমার যে বক্তব্য আমার নাতি মেশিনটা আমার এখান থেকে রক্ত বার করে পরীক্ষা করে দেখে ডায়াবেটিস 2, আমি নীল হয়ে যাচ্ছে। সাথে সাথে চিনি, তারপর শরবত টরবত মিষ্টি সন্দেহ যা আছে মুখের মধ্যে ঢুকে দিতে সময় আমার মতন একটা জুয়ান তাগড়া মানুষ পড়ে গেছি ভাই। যদি এরা চিনি মিনি না ঢুকাতো আল্লাহ তোরা ওটার ক্ষমতা নাই রে, ওটার ক্ষমতা নেই রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ অহংকার কেমনে করে, কেমনে লিডারশিপ পারে না। 2 জন 3 জন ধরে তুলে দেয় কোন মতো নায়ক পাইয়া
মাথা ভাঙ্গা পাগলা, তুই লিজি হেঁটে পারিস না ঠিক মতো, ক্যাঙ্গল ব্যাঙ্গল করে হাঁটিস। আর ওই স্মাইকটা খেলা হবে, খেলা হবে। কিরে পাগলা, খেলবার গেলে মাথা লাগবি রে, মাথা খারাপ, খেলা না। একটু মনোযোগ দেন। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, জোরে বলেন কোন কাতারে? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায়। ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত ফরজের আগে। ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কিন্তু সবচাইতে বেশি। যত সুন্নত, 12 রাকাত সুন্নত আপনার পড়ায় রাখবে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, আপনাকে পড়তেই হবে। তার মধ্যে হচ্ছে মাগরিবের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মানে 6 রাকাত সুন্নত করে যোহরের মধ্যে আছে। আর এই 4 ওয়াক্ত মিলে আছে 6 রাকাত। আসরের কোনো সুন্নত নেই, আছে যেটা সামনে না পড়লে কোনো পাপ নাই। কিন্তু এই 12 রাকাত, তাহলে কয় রাকাত হলো? আমি আরেকবার বলি, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, এই সর্বসা করলে 12 রাকাত সুন্নাত। তার মধ্যে রাসূল বলেছেন ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি। রাকাত 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, মনের মধ্যে বড় আশা, আজকে প্রাণ করে হযরত ওমর দেখবে। সারা জীবনের সাধনা। রাখাল যেখানে বসে আছে, একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জাকাত দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জাকাত দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি। আমার জাকাত, এটা কে বসে আছে? এখন আপনারা বলেন তো ভাই, একমাত্র ইমামের জাকাত ছাড়া মসজিদে কারোর জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জাকাত কে বসে আছে? এটা বলার পিছনে কারণ হলো রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। তার নাম কি? আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যতদিন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যতদিন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এ কথা বলে রাসূল কারো আর নাম কয় না। সাহাবারা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। এ আলী পর্যন্ত কি? খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে দাঁড়াবে? সবাই কোন না কেন কে দাঁড়াবে? কিন্তু তাকে জাকাত দেব। নবী বলেছেন আল হায়াউল ওসমান। ওসমানের স্মরণ বেশি, নরম বেশি। ওসমান দেখতেছে একটা ভাই যখন বসে আছে, বসার ঠাই তো ভালো, বসার ঠাই মসজিদে কিন্তু বসার ঠাই দিয়ে একটা দেবে, বেয়া ঠাই দিয়ে একটা বেয়া ছাই যাবো, বসে না, বসে টুকটাক করে বসে। কে নামাজের শুরুতে বসত, তখন ধরে রেখে দেখি ক্লিয়াটা ধরে হচ্ছে না, আমি হাঁটি ধরে হচ্ছে, ততক্ষণ ধরবি। এত সুন্দর হয়ে বসে আছে, ওসমান করে দেখে রাখা, বুঝলাম তো রাখা ফাঁকা, ফাঁকা ফাঁকের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে বলেন কয়বার? 3 বার। একটা মূর্খ মানুষের দিকে কেউ যদি বারবার তাকায়, আপনি বলেন তো মানুষ খুশি হবে না রাগ করবে? হ্যাঁ, শিক্ষিত মানুষের দিকে বারবার তাকার ওই ব্যাপার হয় না। কিন্তু একটা অটো ভ্যানার দিকে যদি 3 বার তাকায়, হুজুর কি গাড়ি দিয়ে তোলেন তো খুব মশা হতো নাকি? হযরত ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাইছে, রাখাচ্ছে বারবার আমার দিকে তাকাও কেন মিয়া? ওসমান গনি চোখের পানি বের করে বলতে, ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এ কারণে বারবার একটু তাকায়।
বলে আমি সামনে কাতারে কেন আসবো, আমি বারান্দার নামাজ পড়ি। আমি বললাম একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম না, তাদের ভাষা গরম হওয়া লাগবে।